রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিল খালসার এই উপাসনালয় থেকে আমাকে কেউ নিস্তার দেবে, মানে আমাকে কেউ আরাম দেবে? কালা, তখন জারির বললেন ফানাফার, তো আমি ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজ করব, আমি গড়িয়ে দিয়ে আসছি। ফানাফার তো এলেফি খামসিনা ও মেয়াত ফারিস মিন আহমাস, তখন আমি যাত্রা শুরু করলাম। নাফার আনফর মানে হ্যাঁ কোনো জায়গায় যাত্রা করা। ফালাউলা নাফারা মিন করলে ফিরকাতি মিনহুম তায়েফা, সূরা তাওবাতে একটি আয়াত রয়েছে, বেরিয়ে যাওয়া, বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, কোথাও থেকে প্রস্থান করা। ফানাফার তো এলেই সেই মন্দির বা সেই উপাসনালয়ের উদ্দেশ্যে আমি যাত্রা শুরু করলাম 150 জন অশ্বারোহী যোদ্ধা নিয়ে, আহমাস বংশের। আহমাস বংশ এরা ঘোড় সওয়ারে খুব পারদর্শী ছিল, মানে ঘোড়ার পিঠে চেপে যুদ্ধ করায়। তো তাদের 150 জনকে আমি সাথে নিয়ে আমি রওনা দিলাম। কালা বলছেন সেখানে গিয়ে করলাম কি, ফাকাসার নাহু, সেটাকে ভেঙে চুরমার করে দিলাম। ওয়াকাতাল নাম মান ওয়াজাদ নাইন, যারা সেখানে প্রতিবাদ করার জন্য এসেছিল, প্রতিরোধ করার জন্য এসেছিল, যাদেরকে বললাম তাদের সবকে হত্যা করলাম। ফাতাই নাহু, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে মদিনায় ফিরে আসলাম। আখবর নাহু, তাকে এসে এই সুসংবাদ দিলাম যে আপনার ওসিয়ত নির্দেশ পূরণ করে দিয়েছি, আর শিরকের আস্থানাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে চলে এসেছি। ফাদা আল্লানা আলী আহমাস, তখন নবী আমাদের জন্য দোয়া করেছিলেন এবং আহমাস বংশের লোকের জন্য দোয়া করেছিলেন। জি, তো এটা কার কাজ? সরকারের কাজ, পাবলিকের কাজ না। আবার এই নয় যে আপনারা গিয়ে শুরু করে দেবেন। কার কাজ এটি? এই জন্য আজকাল এই প্রশ্ন করে, কারণ কিছুদিন আগে যে পরিবর্তন ঘটলো, সেই পরিবর্তন অনেকে গিয়ে মাজার ভাঙছেন। পাবলিকের জন্য মাজার ভাঙা জায়েজ নয় সরকারের সমর্থন ছাড়া। কারণ সরকারের সমর্থন ছাড়া যদি আপনি মাজার ভাঙতে যান, তাহলে সেখানে হতে পারে মাজার ভাঙতে গিয়েছেন আপনি, ধরেন আপনার সাথে 100 জন 200 জন, আর সেদিকে 5000 এসছে, তখন কি হবে? হ্যাঁ, যুদ্ধ হবে না? হবে না? দুই দিকে দাবিদার মুসলিম, ওরাও মুসলিম এরাও মুসলিম। যেমন এই চিল্লাওয়ালারা মারামারি করে, হ্যাঁ এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার পড়েছে, আর ওইদিকে আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার পড়েছে, আর কি করছে? মুসলিম ভাইকে খুন করছে। এটা ইসলাম না, মোটেই ইসলাম না। টুপি দাঁড়িয়ে নিয়ে লজ্জা করা উচিত। জি, আল্লাহ হিদায়াত দান করুক, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুক। আর এইসব ফিতনা ফাসাদ শিরক বেদাত করার কারণে, এই বেদাতি ধর্ম কর্ম করার কারণে, আর তৌহিদ সুন্নতের দুশ্মনী করার কারণে আল্লাহ আপোষে লড়িয়ে দিয়েছেন। জি, ভালো করে শুনে রাখেন, আল্লাহ হিদায়াত দান করুন। তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, তাহলে সমর্থন করলেন, নির্দেশ দিয়েছেন। কার নির্দেশ ছিল? হ্যাঁ, সরকারের নির্দেশ ছিল। তাহলে সরকার নির্দেশ দেবে, কাকে নির্দেশ দেবে? সরকার তাদের সেনাবাহিনীকে নির্দেশ দেবে, হ্যাঁ প্রশাসনকে নির্দেশ দেবে। আর পাবলিক গেলেন, ভেঙে দিলেন। আর ওইদিকে সরকারের লোক এসে, আপনারা ভালো মানুষ কিন্তু একটি খারাপ করার কারণে আপনাদেরকে উঠিয়ে নিয়ে চলে গেল, আর ওই মুশরিকগুলোকে ছেড়ে দিল। হইতে পারে সেটা, আর হচ্ছে সেটা। সুতরাং আইন হাতে নেওয়া জায়েজ নয়, এটি কথা খুব সহজে জানা আছে। আইন হাতে নেওয়া জায়েজ নয়, যদি আইনের সমর্থন থাকে তাহলে তখন জায়েজ। জি, 22 নম্বর অধ্যায়, বাবু যিকর হুযায়ফা বিন ইয়ামান আল আবাসী রাদিয়াল্লাহু তাআলা। এই অধ্যায় হচ্ছে হুযায়ফা বিন ইয়ামান আবাসী রাদিয়াল্লাহু তাআলা আলোচনা, মানে মর্যাদা সম্পর্কে। 3824 নম্বর হাদিস বর্ণনা করছেন হিশাম বিন উরওয়া তার পিতা থেকে, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলছেন, কালাম্মা কানা ইয়াউম উহুদিন, উহুদের যুদ্ধের দিন ছিল। হুজিমাল মুশরিকুন হাজিমাতান বাইয়িনা, সেই দিন কাফের মুশরিকরা মক্কার, তারা পরাজিত হয়েছিল, সুস্পষ্টভাবে তারা পরাজিত হয়েছিল। ফাসাহা ইবলিস, তখন ইবলিস শয়তান কি করলো? একটি স্লোগান দিল, উচ্চ স্বরে চিৎকার করে বলল, এই ইবাদ আল্লাহ, হে আল্লাহর বান্দারা। মানে মুসলিমদেরকে ইবলিস শয়তান কি করছে? হ্যাঁ, বিভ্রান্ত করছে, ভুল মেসেজ দিচ্ছে। হে আল্লাহর বান্দারা, ওখরাকুম, তোমরা সামনের দিকে কাফেরদের পিছনে তেড়ে যেও না, পেছন দিকে ঘুরে দেখো, কারণ পেছন দিকে তোমাদের দুশমনরা তোমাদের পেছন দিক থেকে আক্রমণ করার জন্য আসছে। প্রথম দিকে কথাটি মিথ্যা ছিল। এই কথাটি কি ছিল? মিথ্যা ছিল। এই কথা শুনে তখন মুসলিম সাহাবাই কেরামগণ মুজাহিদিন তারা ভাবলেন পিছন দিক থেকে যদি আক্রমণ হয় তাহলে আর মুশকিল, সামনে তেড়ে যাচ্ছে, ওরা তো পালাচ্ছে, তো পালিয়েই তো যাচ্ছে, যাক তাহলে ওদের তাড়া না ধাওয়া না করে এখন কি করি, পেছন দিকের কাফেরগুলোকে মারি। আসলে পিছন দিকে কোনো কাফের ছিল না, পিছন দিক থেকে আরও মুসলিমরা আসছে, ভাবছে এরাই হয়তো সেই কাফের দল। আর অনেকে চেনে না, সবাই তো সবাইকে চেনে না। তখন মুসলিমকে মারতে শুরু করেছে। এই ইবলিস শয়তানির কারণে দেখেন ইবলিস শয়তান কত বড় দুশমন, যুদ্ধের ময়দানও দুশমন।
বুঝতে পারছেন না? হিতাকাঙ্ক্ষী হয়ে দুশ্মন। হে আল্লাহর বান্দারা, কত সুন্দর কথা। হে আল্লাহর বান্দারা, হে মুসলিমরা, পিছন দিক থেকে দুশ্মন আসছে। পিছন দিকে দুশ্মন ছিল না, পিছন দিকে মুসলিমরা আসছে। যাতে মুসলিমকে খুন করে, তাহলে মুসলিমকে খুন করুক। চিল্লাওয়ালারা এক পার্টি আর এক পার্টি খুন করুক, এটা কে চায়? ইবলিস শয়তানে চায়, ইবলিস শয়তানে চায়। জি, এইরকমের যারা জঙ্গিরা কিন্তু কাফেরকে মারতে চায় না, মুসলিমকে মারতে চায়। মুসলিম দেশের অশান্তি সৃষ্টি করে, মুসলিম দেশে অশান্তি সৃষ্টি করে, মুসলিম দেশে এরা বোমা পাতে করলো না বাংলা ভাইয়েরা? জি হ্যাঁ, এরা ফাসাদি, এরা জেহাদি না, এরা ফাসাদ সৃষ্টি করে, এরা অশান্তি সৃষ্টি করে। জি, আল্লাহ ফাসাদ, আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ কখনো ফাসাদ, বিশৃঙ্খলা পছন্দ করেন না।